একটু কি নরম হলেন রূপা? মহাভারতের দ্রৌপদী খ্যাত স্বনামধন্যা অভিনেত্রী একই সঙ্গে দীর্ঘ বেশ কিছু বছর যাবৎ আলোচনার কেন্দ্রে থাকা বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। অভিনয়ের ক্ষেত্রে তিনি যতটা দাপুটে অভিনয় করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষ সহ সর্বভারতীয় প্রায় সকল ক্ষেত্রেই, রাজনীতিতেও বাংলা শাসক দলের বিরুদ্ধেও তেমনই বলিষ্ঠ কণ্ঠ শোনা যেত রূপার। কিন্তু বিগত বেশ কিছুটা সময় রাজনীতির আঙিনায় তাকে কেমন নিষ্প্রভ লাগছে। একদিকে যেমন তারই দলের অভিনেত্রী নেত্রী তথা বর্তমান লোকসভা নির্বাচনের হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় নিজের সর্বস্ব উজাড় করে দিচ্ছেন শাসক দলের বিরুদ্ধে বিষোদ্গার করতে, সেখানে এই বছর কিন্তু রূপা গঙ্গোপাধ্যায়ের কণ্ঠস্বর সেইভাবে শোনা যাচ্ছে না। শুধু তাই নয়, রচনা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের হুগলির প্রার্থী হওয়ার পর চারিদিক ধোঁয়ায় ঢাকা অথবা ভোটে জিতলেই দিদি নম্বর ওয়ানে যাওয়ার সুযোগের মতো বক্তব্য নিয়ে যখন সোশ্যাল মিডিয়া এবং সমাজের সর্বক্ষেত্রে ব্যঙ্গ বিদ্রুপের ঝড় বয়ে গেছে, সেখানেও কিন্তু যথেষ্ট ডিফেন্সিভ ব্যাটিং করছেন রূপা। বলছেন রচনা ভালো মেয়ে, একটা দুটো ভুল কথা হয়তো বলে ফেলেছে, একটু বেশি নরম শোনাচ্ছে না কথাগুলো। শুধু তাই নয়, বর্তমানে পশ্চিমবঙ্গের সব থেকে জ্বলন্ত ইস্যু সন্দেশখালি নিয়েও রূপা গঙ্গোপাধ্যায় কিন্তু খড়গহস্ত নন, যেখানে তার দলের হাইকমান্ড সন্দেশখালিকেই দ্বিতীয় সিঙ্গুর নন্দীগ্রাম লাইন বানানোর জন্য উঠে পড়ে লেগেছে। আসলে এই সময় রাজনীতিতে অবস্থান বদলটা একেবারেই জল ভাতের পর্যায়ে চলে এসেছে। তাই এককালে বাম মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর ঘনিষ্ঠ বলে পরিচিত রূপা বর্তমানে কিছুটা রাজ্যের শাসক দলের দিকে ঝুঁকে রয়েছেন কিনা অনেকে সেই প্রশ্নও করছেন, যদিও সমস্তটাই এখনো সময়ের হাতে।